শুভ অপরাহ্ন। This is me, Aisha Chaudhary from Chaudhary Aisha's motivational blog. ডক্টর মিতা চৌধুরী এমডি, তিনি দীর্ঘদিন নিউ ইয়র্কের মন্টিফেরি হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি 2 সন্তানের স্নেহময়ী মা, আদর্শ স্ত্রী ও পরিবার অন্তঃপ্রাণ মানুষ। আজকে আমার এই শোতে আমি তার আরো একটি পরিচয় তুলে ধরব। তিনি নিজ দেশে মৌলভীবাজার জেলায় কন্যা সন্তানদের জন্য গড়ে তুলেছেন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। তার রয়েছে কন্যা সন্তানদের জন্য বালিকা উচ্চ বিদ্যালয়, শিশুদের জন্য কিন্ডারগার্টেন এবং সম্প্রতি তিনি স্পেশাল চাইল্ডদের জন্য শুরু করেছেন প্রতিবন্ধী স্কুল। আমি তার সেই প্রতিবন্ধী স্কুলের ব্যাপারে কিছু তথ্য ওনার থেকে নিব। ডক্টর মিতা চৌধুরী, আপনার সাথে আমি আপনার নতুন যে প্রজেক্ট প্রতিবন্ধী বাচ্চাদের জন্য শুরু করেছেন আপনি, সেই সম্পর্কে। ধন্যবাদ ডক্টর আয়েশা, আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রতিবন্ধী স্কুলটা হলো আমার নতুন প্রজেক্ট, যেটার অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল। তো এই বছর আমি প্ল্যান করছি যে এই বছর যদি আমি চালু করি, এর আগে আমি একটা সিস্টেমে আনার চেষ্টা করছি। তো এই বছর আমি রোজার কুরবানি ঈদের পর থেকে শুরু করার প্ল্যান। প্রতিবন্ধী বাচ্চাদের জন্য এটা করার প্ল্যানটা মাথায় আসছে। আমার ছেলে স্পেশাল নিড, তো আমার ছেলে অনেক সুবিধা পাচ্ছে আমেরিকায়, নিউ ইয়র্কে আমরা থাকি। তো আমার ছেলে একটা রেসিডেন্সিয়াল স্কুলে থাকে, ও ওর লাইফটাকে অনেক এনজয় করতেছে। তাছাড়া আমরাও আমাদের লাইফটাকে এনজয় করতেছি। তো এইটার দেখে আমার কাছে মনে হলো যে আমাদের দেশে আমাদের বাচ্চারা তো কোনো সুবিধাই পাচ্ছে না। তো আমরা যদি একটু সুবিধা দিতে পারি, আর যাতে অভিভাবকরা যদি একটু সাপোর্ট পায়, তাহলে আমরা অনেক আগায় যেতে পারবো, যেভাবে আমার ছেলে অনেক সুবিধা পাচ্ছে এটার জন্য। আপনাদের স্কুলটাতে বয়স কত থেকে কত বয়স পর্যন্ত আপনারা বাচ্চাদেরকে নিচ্ছেন? হ্যাঁ, আমি সিলেক্ট করছি যে 4 বছর থেকে 16 বছর পর্যন্ত বাচ্চারা এখানে থাকবে। আর শুধু প্রতিবন্ধী হিসেবে আমি 4টা গ্রুপে ভাগ করছি: সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, স্পেশালি অটিস্টিক চিলড্রেন, আর প্রতিবন্ধী যারা শারীরিক প্রতিবন্ধী যারা। তাদেরকে আপনার এই প্রতিষ্ঠান কি ধরনের সুযোগ সুবিধা বর্তমানে দিচ্ছেন? আমি বেসিক জিনিসটা প্রথমে দিতে চাচ্ছি, ডেইলি লিভিং স্কিল যেটা দরকার একটা বাচ্চার। মারা সবসময় চিন্তা করে আমি না থাকলে কি হবে, যাতে একটা বাচ্চা তার কয়েকটা কাজ, তার নিজের কাজগুলা যাতে নিজে করতে পারে, এই জন্যই। তো বেসিক যেই জিনিসগুলা, সেটা হলো কিভাবে খাবে নিজে, কিভাবে ড্রেস আপ করবে, জামা কাপড় চেঞ্জ করবে, কিভাবে দাঁত ব্রাশ করবে, হাইজিনিং এর ব্যাপার, কিভাবে গোসল করবে, কিভাবে বাথরুম ইউজ করবে, টয়লেট ট্রেনিং দেওয়ানো হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ করা হবে, একটা বাচ্চা যাতে সাহায্য ছাড়াই নিজে করতে পারে। আমি যে ডায়েটের ব্যাপারটা, এখানে আপনার এখান থেকে কিছু ডায়েট প্রোভাইড করা হবে, সেটা কি ধরনের? হ্যাঁ, তো এইটা শুরু করতেছি 3 ঘন্টার জন্য। তো 3 ঘন্টার মধ্যে এই প্রতি ঘন্টায় এক একটা অ্যাক্টিভিটিস থাকবে, ওইটা ভাগ করব। এছাড়া হলো খাবারের ব্যাপারে, যেটা একবার ডায়েট দেওয়া হবে, যেটা ব্যালেন্স ডায়েট দেওয়া হবে। ওখানের মধ্যে সবকিছুই থাকবে, এক বেলার খাবার, যেটা এমন টাইমে সিলেক্ট করব যেটা রাতের খাবার হয়, আর্লি রাতের খাবার। হ্যাঁ, আর্লি ডিনার, যেটা 6টার দিকে বা 5:30টার দিকে এরকম। আপনি তো দীর্ঘদিন নিউ ইয়র্কে প্রবাসী এবং আপনি নিউ ইয়র্কেই প্রতিষ্ঠিত একজন চিকিৎসক। আপনার কেন মনে হলো যে বাংলাদেশে এত কিছু করা প্রয়োজন আছে? কারণ অনেকেই দেখা যায় যখন দেশ ছেড়ে চলে আসেন, ওনারা আর ওইটা নিয়ে ভাবেন না। কিন্তু আপনার ক্ষেত্রেই দেখলাম যে আপনি বারবার ভাবছেন আপনার কন্যা শিশুদেরকে কিভাবে মোটিভেট করা যায়, কিভাবে স্পেশাল চাইল্ডদের বাচ্চাদেরকে সাপোর্ট করা যায়। আপনার ওনাদেরকে নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা। আপনি তো এখানে এই সবকিছু না করে বিলাসী জীবনযাপন করতে পারতেন। সেটা না করে আপনি আপনার সবকিছু থেকে কাটছাঁট করে এই জিনিসগুলা করছেন। কারণ আমি যতদূর জানি আপনার যে বালিকা উচ্চ বিদ্যালয়টি আছে, সেটা আসলে বিনা বেতনেই অধ্যয়ন করছে ছাত্রীরা, এবং সেখানে আমি একবার গিয়েছিলাম। অনেক ভালো সুযোগ সুবিধা আপনারা দিচ্ছেন। যেমন ওখানে
ওখানে খেলার মাঠ আছে, আইটি সেক্টর আছে, যাতায়াতের জন্য বাস আছে, পুকুর আছে, মানে একটা আদর্শ বিদ্যালয় বলতে আমরা যা করতাম সেরকমই আপনি করে রেখেছেন আপনার বিদ্যালয়ে। কোনো একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে এত কিছু আপনার জন্য হ্যাঁ, করা আসলে আমি মনে করি খুব টাফ। হ্যাঁ, একটা নতুনত্ব আনতে চাচ্ছি যে মেয়েরা জাস্ট যাবে আর কিছু একটা শিখবে এটার জন্যই, কিন্তু এটা একটা স্বাধীনতা। হ্যাঁ, ওখানে সিকিউরিটি আছে, সিসি ক্যামেরা আছে। আর আমার একটা ইচ্ছা ছিল যে যদি আমি স্কুল করি তাহলে একটা একটু আমেরিকান ফ্লেভারটা দিতে। তো এই আমেরিকান ফ্লেভারটা যদি এরা পায়, একসময় এই বাচ্চাটাই হয়তো বিদেশে আসবে, কোনো না কোনো বাচ্চা এই স্কুলে পড়ে, তখন যাতে বলে যে আমরা আমাদের স্কুলেই এটা ছিল, যাতে এই গ্রামেরই ওরা যেন এই টেস্টটা পায়। যেহেতু আমার স্বপ্ন এটা, তো আমি এটা সুন্দরভাবে বাচ্চাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। যেমন এখন অনলাইনে পড়া দেওয়া হয়, ওইটা অন্য কোনো স্কুলে এখনো শুরু হয় নাই। তো এটা একটা ডিফারেন্ট একটা বাস দিছি, যেটা আমেরিকার বাসের চেয়েও বেস্ট একটা, যাতে এই বাসটা চড়ার জন্যই যাতে স্কুলে বাচ্চারা আসে। এরকম একটা একটা কিছু করতে, আনন্দ করতে গিয়ে মনে হয়েছে যে একটা একটা পজিটিভ সাইডটা তুলে ধরতেছি আমাদের বাচ্চাদের জন্য। হুম। স্পেশাল চাইল্ডদের নিয়ে ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা আছে? যেমন আপনি হ্যাঁ। বলছেন যে আপনার এখানে 4 বছর থেকে 16 বছরের শিশুরা থাকবেন হুম। এবং আমি যারা সবসময় থাকেন, কিন্তু পরবর্তীতে আপনার ফিউচার প্ল্যান কি আছে? হ্যাঁ, যারা যেমন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসতে চাচ্ছে তাদের জন্য রেসিডেন্সিয়াল স্কুলের ব্যবস্থা করতেছি, যেই স্কুলে সব ধরনের ফেসিলিটিস থাকবে, সেন্সরি রুম থাকবে, তারপরে জিম রুম থাকবে, তারপরে থেরাপি রুম থাকবে, ফিজিক্যাল থেরাপির সব ইকুইপমেন্ট থাকবে। তো এখানে একটা আম, মানে একটা আপার লেভেলের স্কেল লাইফ লিড করার জন্য এই বাচ্চাদেরকে সুযোগ করে দেওয়া হবে, যাতে বাবা মা যখন চিন্তা করবে আমি না থাকলে কি হবে। তো আমার আরো ফিউচার প্ল্যান হলো যে উইল করে যেতে পারে যে আমি যদি না থাকি এই স্কুলে এই বাচ্চাটার নামে একটা ডোনেশন দিয়ে গেলাম, এই বাচ্চা যতদিন থাকবে এইখানেই ওর সব সুবিধা পেয়ে যাবে। সুবিধা হ্যাঁ, তো ডেইলি মানে লং টার্মের জন্য এই কিছু জিনিস আমার করার ইচ্ছা। এখন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি করতে পারি কিছু। আমি আসলে আপনার এই পরিকল্পনাতে আসলেই অনেকটা মুগ্ধ। কারণ আমরা সবসময় সাধারণ বাচ্চাদের কথা চিন্তা করি। আমরা মা-বাবাদের একটা চাহিদা থাকে যে আমার বাচ্চা কিভাবে A+ পাবে, ফার্স্ট হবে। মানে আমরা খুব দৌড়ের প্রতিযোগিতায় পড়ে আছি সবাই। সেক্ষেত্রে আপনার এই চিন্তাধারাটা আমাদের এই স্পেশাল চাইল্ড বাচ্চাদের জন্য একটা ব্লেসিং আমি মনে করি। উনার বাবা-মা যারা আছেন তারাও বুঝতে পারবেন যে না, উনাদের বাচ্চারা আসলে ফেলনা না। উনাদেরকে কেউ না কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আমি চাই, আমরা সবাই চাই আপনার স্বপ্ন পূরণ হোক, আপনি দীর্ঘজীবী হন, সুস্বাস্থ্যের অধিকারী হন। এইজন্য যাতে আমাদের কন্যা শিশুরা এবং আমাদের স্পেশাল চাইল্ডরা আপনার থেকে আরো অনেক ধরনের সহযোগিতা পেতে পারেন। আল্লাহ আপনাকে অনেক সহযোগিতা করবেন সেটাই আমরা চাই, এবং আমাদের দোয়া সবকিছু আপনার সাথে থাকলো। ভবিষ্যতে যদি আমরা মনে করি আপনার আরো একটা ইন্টারভিউ করা দরকার, আমরা পরবর্তী প্ল্যানটা সম্পর্কে সেখানে আমি মনে করি আরো কিছু জানতে পারবো। ধন্যবাদ ইনশাআল্লাহ দোয়া আপনাকে। করবেন আমার জন্য যাতে আমি সফল হতে পারি।